ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। এপিসোডটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার এপিসোড দেখছেন এবং যারা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যত বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকে নিত্য নতুন তথ্য তারা জানতে পারে আর অপরকে জানার সুযোগ পেতে পারে। ইতিমধ্যে আপনারা অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ঠকেছেন, প্রতারণার শিকার হয়েছেন, কোনো কাজ হয়নি, টাকার পর টাকা চলে গেছে। জ্যোতিষ হোক, অ্যাস্ট্রোলজি হোক, হস্ত হোক, বাস্তু হোক, যা কিছু হোক, সমস্ত দিকে কিন্তু আপনারা ঠকেছেন, প্রতারণার শিকার হয়েছে। যার কাছে গেছেন আপনাদের হয় স্টোন পরিয়ে দিয়েছে, নয় কবচ পরিয়ে দিয়েছে, না তাবিজ পরিয়ে, যা পেয়েছে পড়ে গেছে, কিন্তু কাজের কওয়া হয়নি। তাই এখনও যাদের মনে একটু হলেও বিশ্বাস আছে জ্যোতিষ আর তন্ত্রশাস্ত্রের উপরে, তারা একবার হলেও যোগাযোগ করবেন, কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। এটা গ্যারান্টি সহকারে বলতে পারছি, কারণ যারা যারা জ্যোতিষটা ভালো করে শিখেছে, যা যা তন্ত্রে সঠিক গুরু পেয়েছে, সাধনার জগতে আছে, নিত্য প্রতিদিন সাধনার সাথে যুক্ত আছে, তারাই কিন্তু আপনার তন্ত্রশাস্ত্রের দ্বারা শতকর্ম, বশীকরণ হোক, বিদ্বেষণ হোক, আকর্ষণ হোক, সম্ভব যা যা যাবতীয় কাজকর্ম আছে, তারাই কিন্তু সঠিকভাবে করতে পারবে। যারা সাধনার জগতে আছে, যারা সঠিক মায়ের পথে আছে, যারা সঠিক ইষ্টের পথে যাদের সমর্পণ আছে ও সর্বে গুরুর প্রতি যাদের সমর্পণ আছে, তারাই কিন্তু আপনার কাজটা সঠিকভাবে করতে হবে। তাই একবার হলেও যোগাযোগ করবেন। আশা করি আপনারা যেভাবে ঠকেছেন চারিদিকে, ঠকার আর ঠকতে আর হবে না। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। যে যা রকম যা সমস্যা আছে একবার হলেও যোগাযোগ করবেন। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সামনে এসেছি। সেই বিষয়টা কি? অম্বুবাচী। ইতিমধ্যে আপনি অনেক জায়গায় শুনেছেন অম্বুবাচীতে কী করণীয়, কী করণীয় না। আজকে এপিসোডটা থাকবে অম্বুবাচীতে আমরা কি কি করতে পারি। আজকে এপিসোডটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে এপিসোডটা শুনলে এতদিনে যা যা আপনাদের ভুল ভ্রান্ত ধারণা আপনাদের মনে জন্মে আছে, সেটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার মন থেকে সরে যাবে। নতুন তথ্য আপনারা জানতে, এবং কি যেটা বৈদিক মতে, সনাতন মতে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেটা কিন্তু একমাত্র আপনি এখানেই পাবেন। তাই সকল সমস্যা থেকে মুক্তি একটাই নাম, তান্ত্রিক রুদ্র। শুরু করা যাক আজকের এপিসোডটা অম্বুবাচী নিয়ে। অম্বুবাচী লাগছে কখন? এই বছর আমাদের অম্বুবাচী 2024 সালে অম্বুবাচী কখন লাগছে? 22 তারিখে লাগছে, আর ছাড়ছে কখন? 25 তারিখে। 22 তারিখ শনিবার লাগছে সকালবেলা 8:45, আর ছাড়ছে কখন? 25 তারিখ রাত্রি 9:08। তাই 22 তারিখ মানে শনিবার লাগছে, ছাড়ছে 25 তারিখ মানে মঙ্গলবার। 22 তারিখ সকালবেলা লাগছে 8:45, আর ছাড়ছে মঙ্গলবার দিন রাত্রি 9:08। এই সময়টা খুবই ভাইটাল সময়। এই সময় কী কী করণীয়, কী কী করণীয়। অম্বুবাচী নিয়ে প্রত্যেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকে ছড়িয়ে দিয়েছে মনে মনে ধারণা। যাদের বাড়িতে পরিষ্কার কথা শুনে নিন, যাদের যাদের বাড়িতে ইষ্ট দেব দেবী প্রতিষ্ঠিত আছে, সে মা কালী হোক, মা সন্তোষী হোক, মা মনসা হোক বা দুর্গা হোক, যেই দেব দেবী আছে তাদেরকে কিন্তু ভুলেও ঢাকবেন না। এটা কিন্তু পরিষ্কার কথা বলে রাখলাম, কারণ অম্বুবাচী মূর্তি ঢাকার নিয়ম একমাত্র যে কামাখ্যা দেবী। কামাখ্যা যাদের যাদের বাড়িতে দেবী আছে, তারাই একমাত্র দেবীকে ঢেকে রাখতে পারেন। অন্য কোনো দেব দেবীকে ঢাকার প্রয়োজন নেই। এটা গ্যারান্টি সহকারে আপনি লিখে নিন। যারা যারা আপনাকে বলেছে কালী মাকে ঢেকে রাখুন, সন্তোষী মাকে ঢেকে রাখুন, মনসা দেবীকে ঢেকে রাখুন, মহাদেবকে ঢেকে রাখুন, গৌরীকে ঢেকে রাখুন, দুর্গাকে ঢেকে রাখুন, তারা কিন্তু বিষয়টা সম্বন্ধে জানেই না। অম্বুবাচী বিষয়টা হচ্ছে আমাদের ধরিত্রী মা বা পৃথিবী বা মা কামাখ্যা, যে আমাদের রজস্বালা, মা কামাখ্যা যে রজস্বালা হয়, মেয়েদের যে রজস্বালা হয়ে থাকে, সেই রজস্বালা 4 দিন মেয়েদের মানে খুবই সেন্সিটিভ ব্যাপার থাকে, তার জন্য ছোঁয়া বা পুজো করা দেবীকে যায় না। সেই জন্য একমাত্র কামাখ্যা মা যেহেতু জনিপীঠ, একমাত্র সেই কারণে কামাখ্যা, আসামে কামাখ্যা মন্দিরে কিন্তু একমাত্র 4 দিন মন্দির বন্ধ থাকে। সেখানেই কিন্তু দেবী দরজা বন্ধ থাকে, দেবী দর্শন করা যায় না, যেহেতু সেটা জনিপীঠ। আপনার বাড়ির মূর্তি বা আপনার বাড়ির স্থানটা কিন্তু জনিপীঠ না। তার জন্য কিন্তু আপনার মন্দিরকে ঢেকে রাখা বা মায়ের মূর্তিকে কিন্তু ঢেকে রাখা কখনোই উচিত না। যারা যারা এটা করছেন তারা তা ভুল করছেন। আপনার যারা যারা বলছে তারা তা ভুল করছে, কারণ কামাখ্যা মা ছাড়া কোনো দেবদেবীকে ঢাকার কোনো প্রয়োজন নেই। আপনি মনে করুন আপনার বাড়িতে দেবদেবী আছে, সে মা কালী হোক, দুর্গা হোক, মনসা হোক, সন্তোষী মা হোক, যেই ঠাকুর আছে তারকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ব্রাহ্মণরাকে তখন প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু দেবদেবীকে পুজো পাঠ করে কিন্তু পুজোটা সম্পূর্ণ করে। তাই যেই দেবদেবী আপনার বাড়িতে আছে, তাকে আপনি মা বলুন, মেয়ে বলুন, যাই বলে থাকুন না কেন, তার মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা থাকে, মানে সে সর্বদা জাগ্রত থাকে।
তার জন্যই দেবদেবীকে আমাকে নিত্য সেবা দিতে হয়। সে আমার ফল দিই, মূল দিই, নৈবেদ্য দিই, যা কিছু দিই, সন্দেশ দিই, মিষ্টি দিই, যা কিছু দিই না কেন, তাকে আমাদের প্রত্যেক দিন কিন্তু 2 বেলা হোক 3 বেলা হোক আমাদের কিন্তু তাদের প্রসাদ বা আমাদের তাদের কিন্তু ভোগ চড়াতে হয়, ভোগ দিতে হয়। সেই ভোগ আমরা পরবর্তীতে নিজেরা গ্রহণ করে থাকি মায়ের প্রসাদ হিসেবে। তাই যেই দেবদেবী আমাদের বাড়িতে আছে, যখন তাকে আমি মেয়ে বা মা বলে ডাকছি, যখন তাকে আমি 2 বেলা 3 বেলা স্নান করে উঠে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, রাত্রিবেলা শয়নের আগে তাকে আমার নৈবেদ্য সেবা দিয়ে তাকে শয়নে দিচ্ছি, তখন এই 4 দিন যদি আমি তাকে ঢেকে রেখে দিই, 4 দিন মন্দিরের দরজা যদি বন্ধ করে রেখে দিই, তাহলে সেই আমার মা বা মেয়ে সেই 4 দিন কি করবে? তার আমি উপাসনা করলাম না, তাকে খেতে দিলাম না, তার সামান্য জলটুকু দিলাম না, এটা কিন্তু সবথেকে বড় গুরুতর অপরাধ। তাই পরিষ্কার কথা বলে রাখি, আপনার মেয়ে বা মা বলে যাকেই সম্বোধন করছে বাড়ির প্রতিমাকে, কখনোই কিন্তু তাকে ঢাকবেন না। কারণ এই 4 দিন কিন্তু সে কিন্তু অনাহারে যদি থাকে, সে কিন্তু বড় মস্ত বড় মহাপাপ। কারণ আমরা যাকে মা বা মেয়ে বলে ডাকছি, যদি নিজের মা বা মেয়ে ঘরে যদি 4 দিন যদি ওরকম অবস্থা হয়, তাকে যদি খেতে না দিই, তো ভাবুন আপনার কেমন লাগবে। বা আপনি যদি নিজে মেয়ে হন, বা আপনি যদি নিজে মেয়ের সন্তান হন, যদি আপনি এই ভিডিওটা শুনছেন, ভিডিওটা দেখছেন, যদি আপনাকে 4 দিন খেতে না দেওয়া হয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনি সেটা সহ্য করতে পারবেন? পারবেন না। তাই বারবার করে একটা কথাই বলবো যে বাড়ির মূর্তিকে ঢেকে রাখার কোনো দরকার নেই। একমাত্র কামাখ্যা দেবী যদি থাকে, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। সেটা যদি সঠিকভাবে জনিপীঠভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আলাদা। বাদবাকি কালী মা হোক, দুর্গা হোক, সন্তোষী হোক, বা যা কিছু হোক, কোনো দেবদেবী হোক, কাউকে কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই। এই 4 দিনে কিন্তু আরো বেশি করে কিন্তু পুজো পাঠটা করবেন, কারণ 4 দিন খুব গুরুত্বপূর্ণ দিন। এই 4 দিন কিন্তু আমরা যা মাকে বলবো, মা কিন্তু শুনবে। তো 4 দিন খুব শক্তিশালী তন্ত্রের মধ্যে খুব এনার্জেটিক দিন। এই 4 দিন যত সংখ্যক বেশি সংখ্যক যে যা গুরুর মন্ত্র পেয়েছেন, যে যা ইষ্ট বীজ পেয়েছেন, সে মহাদেবের ইষ্ট বীজ হোক, কালীর ইষ্ট বীজ হোক, কৃষ্ণের ইষ্ট বীজ হোক, সে যে ইষ্ট বীজ পেয়েছেন, সে বীজ মন্ত্র কিন্তু যত বেশি সংখ্যক জপ করবেন, এই 4 দিন যত বেশি জপ করবেন, সেটা কিন্তু আপনার 4 লক্ষ বছরেরও আপনার তার সমান হবে। তাই বিশেষ করে এই 4টে দিন বাড়ির দেবদেবীকে ভালো মতো সেবা দেবেন, পুজো করবেন, তাকে কিন্তু কখনোই ঢেকে রাখবেন না। কেউ যদি ঢেকে রাখতে বলে, আমার নাম্বারটা তাকে দিয়ে দেবেন, আমার সাথে কথা বলিয়ে দেবেন। বারবার করে একটা কথাই বলবো, নিজের বাড়ির মা বা মেয়ে বলে যাকে সম্বোধন করছেন, তাকে ঢেকে রাখলে সে কিন্তু আরও বেশি অখুশি হয়। তাই অবশ্যই কিন্তু তাকে এই 4টে দিন, 22 তারিখে অমাবস্যা লাগছে, ছাড়ছে 25 তারিখে, অবশ্যই নিত্য সেবা দেবেন। যত বেশি সংখ্যক পারবেন জপ করবেন, তার ফল কিন্তু বহু গুণ পাবেন। তাই যারা আজকে এই এপিসোডটা দেখেছেন, আশা করি আপনাদের ভুলটা ভাঙাতে পেরেছি। আর অবশ্যই এই তথ্যটা সবাইকে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, সবাই জানতে পারে। অশিক্ষিতর মতো যে সমস্ত লোকেরা আপনাদের নিত্য দিন ধরে বহু দিন ধরে বলে যাচ্ছে, এই সমস্ত ভুল ভ্রান্ত ধারণা আপনাদের মনে ঢুকিয়ে যাচ্ছে, তাদের কথা কিন্তু কোনো রকমভাবে পা দেবেন না। বেশি করে 4 দিন জপ করুন, পুজো করুন, মাকে মনে মনে নিজের ইচ্ছা বলুন। আর নেক্সট এপিসোডে আপনাদের এই অম্বুবাচীর সম্বন্ধে 4 দিনের বিশেষ গুপ্ত ক্রিয়া আপনাদের বলবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যত বেশি সংখ্যক পারবেন শেয়ার করে। মনে রাখবেন, জীবন যে কোনো সমস্যা হোক, সে জ্যোতিষ হোক, তন্ত্র হোক, বাস্তু হোক, সংখ্যা হোক, যা কোনো সমস্যা আছে, একবার হলেও শেয়ার করবেন। সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। ওম জয় মা জগদীশ্বর।